বিগত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী। বর্তমানে বিপদসীমার ওপর দিয়েই বইছে পুনর্ভবা নদীর জল। জলস্তর বৃদ্ধি পেতেই বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর ও তপন ব্লকের রামপাড়া চ্যাচড়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের যাদববাটি ঝাড়তলা এলাকায় প্রায় 20 মিটার পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে প্লাবিত হয় নন্দনপুর অঞ্চলের আমতলিঘাট, সুইতুল, বাসর, সুরসুরি, কনাহার সহ বিস্তীর্ণ এলাকা। এখানে রাস্তা আমাদের বছর বছর ভেঙে যাচ্ছে, নদীতে জল আসলে প্রতি বছরই ভাঙ্গা হয়। খালি উবুডুবু খাই বা আবাদগুলো করতে পারি না, আবাদগুলো নষ্ট হয়ে যায়। এইবার প্রচুর নষ্ট হয়েছে। এইদিকে জমি ভালো ধান হয়েছিল, পটল, শসা, বেগুন আমরা লাগাইছি, সব নষ্ট হয়ে গেছে। আমাদের খুব বিপদ আছি। আমরা জীবন রাতে নিয়ে আবাদ করি। রাস্তাটা আমরা এই রাস্তাটা ভালো চাই। সেই সঙ্গে জলের তলে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার মাঠের ফসল। এদিকে বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতেই প্রশাসনকে দায়ী করছেন স্থানীয় মানুষজন। বাসিন্দাদের অভিযোগ, এই এলাকা জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু সমস্যা সমাধান হয়নি আজও। নদীর জল বাড়লেই রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এমনকি অন্যান্য এলাকা থেকে এই 10 থেকে 12টি গ্রাম একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর কি সমস্যা হয়েছে? এখানে জমি জায়গা নষ্ট হয়েছে, কতগুলা জায়গা শসা আছে আমার। তারপরে মাঠ সবকিছু শেষ, বালু পরে শেষ ক্ষেত। বন্যা এসে ভাঙ্গে, রাস্তা ভাঙ্গে বছরই ভাঙ্গে। আজকে 3-4 বছর এই অবস্থা, খুব সমস্যা আছে। আমরা চাচ্ছি আর রাস্তাঘাট ভালো করে বান্ধার জন্য। না, এই তো সব বছর তো ভাঙ্গে রাস্তাঘাট, কি ঠিক হয়? ওই যে রাস্তা নদী বোল্ডার দিয়ে বান্ধার রাস্তা বাড়তে দেখো, গা পিছনে নদী। আমার এই বাড়ি করে সরান না, কোন জায়গায় যাবো আমরা? তো জায়গায় নেই যাওয়ার। 3 বার করে বাড়ি সরাইলাম, আর কোথায় যাবো? স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, সঠিক সময়ে বাঁধ মেরামতি না হওয়ার কারণে প্রতি বছর দুর্ভোগে পড়তে হচ্ছে ওই এলাকার মানুষদের। যেভাবে নদীতে জল বাড়ছে, একদিনের মধ্যে বাড়িতে জল ঢুকে যেতে পারে। এই এলাকায় নদীর বাঁধ দেওয়া হলে খুব ভালো হয়। বাড়িতে জল ঢুকে গেলে কোথায় গিয়ে উঠতে হবে তা জানা নেই কারোর। পাড়ায় বেশিরভাগই বাড়ি মাটির। এমনকি নদীর জলস্তর বৃদ্ধির ফলে জলে ডুবে যেতে থাকে এলাকার কৃষিজ ফসল, যাকে ঘিরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। প্রতি বছর এখানে বাঁধ ভাঙছে। এখানে উপস্থিত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললাম। ইঞ্জিনিয়াররা বললেন যে এটা ইরিগেশন ডিপার্টমেন্টের হাতে নাকি নেই, এই বাঁধটা পঞ্চায়েতের হাতে আছে, এবং পঞ্চায়েত নাকি সেই বাঁধটা ছাড়তেও চায় না। কিন্তু পঞ্চায়েতের হাতে, কোনো পঞ্চায়েতেরই এই ক্ষমতা নেই যে এত বড় একটা বাঁধ, মানে এই যাদববাটি কৃষ্ণচূড়া থেকে শুরু করে একদম সুতইল ঘাট পর্যন্ত এত বড় বাঁধ বাঁধাবে, সেই ক্ষমতা কোনো পঞ্চায়েতের নেই। তো স্বাভাবিকভাবে এই বাঁধটা ইরিগেশনের হাতে তুলে দিতে হবে, তাহলে পরে ইরিগেশন এখানে বাজেট বরাদ্দ করার সম্ভাবনা থাকবে। তো আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। আমি গতবারও এসেছিলাম, গতবারও বাঁধ ভেঙেছিল। আমার তরফ থেকে বেশ কিছু সাহায্য আজকে পৌঁছে দেওয়া হচ্ছে, ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু এসে পৌঁছে গেছে। প্রয়োজনে আরও আমরা পাশে দাঁড়াবো মানুষের। কিন্তু এটা প্রত্যেক বছর বাৎসরিক বন্যা বা বাৎসরিক দুর্গাপূজার মতো হয়ে যাচ্ছে যে প্রতি বছর বাঁধ ভাঙছে। এটা তো চলতে পারে না। এই বাঁধটাকে স্ট্রেংথেনিং করতে হবে, অর্থাৎ এটাকে পাথর টাথর দিয়ে পাকা করে এটাকে কংক্রিট বাঁধে পরিণত করতে হবে। বাসিন্দাদের দাবি, অবিলম্বে বাঁধে মাটি ফেলে কংক্রিটের তৈরি না করলে প্রতি বছরই এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তাদের। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।